এবার নিউজিল্যান্ডের পেস বাউন্স নয়, কিউইদের জন্য অপেক্ষা করছে মিরপুরের মরণ ফাঁদ, যেখানে এপ্রিলে ঘাম ঝরানো গরম আর বলের অদ্ভুত বাগ তছনছ করে দিতে পারে যে কোনো ব্যাটিং লাইন আপ। টিয়ার বিশাল চমকে কি আজ কিউইরা ধুলোয় মিশবে, নাকি মিরপুরের হোম অ্যাডভান্টেজ ছাপিয়ে শেষ পর্যন্ত হাসি হাসবে নিউজিল্যান্ড? চলুন দেখি নেই প্রথম ওডিআইয়ের আসল রণকৌশল। সুপ্রিয় দর্শক, 2026 সালের এপ্রিলের এই তপ্ত দুপুরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের হাই ভোল্টেজ ওডিআই সিরিজ। নিউজিল্যান্ড যখন বাংলাদেশে আসে, তাদের প্রথম এবং প্রধান শত্রু হয় এখানকার কন্ডিশন। এপ্রিলের এই কাঠফাটা রোদ আর আর্দ্রতা ক্রিকেটারদের স্ট্যামিনার ভালোই পরীক্ষা নেবে। আমাদের টাইগারদের জন্য এটাই হলো ঘরের মাঠে দাপট দেখানোর সেরা সুযোগ। মিরপুরের পিচ মানেই রহস্য, তবে এপ্রিল মাসে পিচ সাধারণত একটু শুকনো থাকে, যার ফলে বল নিচু হয়ে আসে এবং স্পিনাররা বাড়তি সুবিধা পায়। আজকের ম্যাচে টস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল টসে জিতবে তারা নির্দ্বিধায় প্রথমে ব্যাটিং করতে চাইবে, কারণ রোদের তাপে পিচ যত শুকাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ততটাই কঠিন হয়ে পড়বে। বিশেষ করে ব্যাটারদের জন্য বাংলাদেশের স্পিন অ্যাটাক সামলানো হবে হিমালয় জয়ের মতো কঠিন। শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের চেয়ে কিছুটা হলেও পিছিয়ে থাকছে, কেননা দুই দলের সর্বশেষ 5 বারের যুদ্ধে বাংলাদেশ মাত্র 3 বার এবং নিউজিল্যান্ড 4 বার জিততে পেরেছে। এদিকে এই দুই দলের সর্বশেষ 5 বারের দেখাতেও নিউজিল্যান্ড এগিয়ে, 4 বারই জিততে পেরেছে কিউইরা এবং টাইগাররা মাত্র 1 বার। তাই তো এই সিরিজটি হতে যাচ্ছে কিউইদের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার একটি সুযোগ। সুপ্রিয় দর্শক, এই ম্যাচটি নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা। যদিও খেলার পূর্বেই ক্রিকেট বিশ্লেষকদের মতে এই ম্যাচে নিউজিল্যান্ডই জিততে চলেছে, তবে এই ম্যাচ নিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া। টিয়ার সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয়। তাই বলাই যায়, টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তবে টাইগাররাই জিততে চলেছে আগামীকালকের এই ম্যাচটিতে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে।